আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই। এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব। এছাড়াও অনেক প্রকল্প আছে। আমরা আর একটা কাজ করছি, বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, আবাসন প্রকল্প 3-4 বছর ধরে, কিন্তু আমরা 45 লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি ইতিমধ্যেই প্রায়। আর এবছরে 12 লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য 2টো কিস্তিতে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে এবং ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ যাদের মাটির বাড়ি ভেঙে গেছে, মাটির বাড়ি আছে, আরও 16 লক্ষ মানুষের কাছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন এবং মে মাসে সেকেন্ড কিস্তি পাবেন। অর্থাৎ 28 লক্ষ বাড়ি আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছি। বাদবাকিও যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না, এই 28 লক্ষ হয়ে যাওয়ার পরে ফেজ বাই ফেজ সার্ভে করে আমরা বাদবাকিটাও 2-3 বছরের মধ্যে পুরো করে দেব। আপনারা জানেন যেমন আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না, আমাদের টাকা অন্য রাজ্যকে দিচ্ছে। অন্য রাজ্যকে টাকা দিক আমার আপত্তি নেই, কিন্তু আমাদের টাকা থেকে আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগ কেন দেবে না? এটা বাংলাকে বঞ্চনা, এটা আমরা মানছি না। গ্রামীণ রাস্তার টাকা 3 বছর ধরে বন্ধ। গ্রামীণ আবাস প্রকল্পে 3 বছর আমরা পরপর 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়। গ্রামীণ রাস্তা প্রকল্পে আমরা 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়। 100 দিনের কাজেও আমরা পরপর 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়। তাই হিংসার তো কোনো ওষুধ নেই, দিয়েছে টাকাটা বন্ধ করে। আর বলে বেড়াচ্ছ না চুরি করেছে, মানে তোমার বড় বড় চোরগুলো বসে আছে উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে, তাদের জন্য তুমি কি করেছো? তুমি 100 কতগুলো টিম পাঠিয়েছো। এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে, মহিলা কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ট্রাইবাল কমিশন, মাইনরিটি কমিশন। আর মধ্যপ্রদেশে মেয়েদের উপর অত্যাচার হলে ইউপিতে জ্বলন্ত, কখনো ইউপি, কখনো রাজস্থান, কখনো উড়িষ্যায় আপনার সরকারের আমলে যখন মেয়েদের জীবন্ত পুড়িয়ে মারে তখন কটা কমিশন যায়? একটাও যায় না। বাংলা ভাষার ওপর অত্যাচার করে যখন লোক মারেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, জল কেটে দেন, বিদ্যুৎ কেটে দেন, কটা কমিশন যায়? ওটার বেলায় অমিশন, নো কমিশন। যত দোষ নন্দ ঘোষ, বাংলা কাজ করছে বলে, বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ, আমরা ভুলবো না। ইংরেজিতেও পড়ুন, কোনো অসুবিধা নেই। অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, কি করে ভুলবো আমরা? জন্মেই মা বলতে শিখি, আম্মা বলতে শিখি, মাদার বলতে শিখি। মাকে কি কখনো ভোলা যায়? মায়ের অপর নাম জন্মভূমি, মাতৃভূমি, কর্মভূমি, ধর্মভূমি। 100 দিনের কাজ তো আপনারা বন্ধ করে দিয়েছেন। যারা কাজ করেছিল তারাও টাকা পায়নি। আমরা রাজ্য সরকার থেকে তাদের টাকা দিয়েছি। তারা দিল্লিতে গিয়েছিল গরিব মানুষগুলো আন্দোলন করতে গিয়ে, তাদের সবার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে। আমাদের যত এমপি এমএলএরা গিয়েছিল সবার বিরুদ্ধে। টাকা দেয়নি, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অর্ধেক মিনিস্টার, আধা মিনিস্টার দেখা পর্যন্ত করেননি। আমরা সেই জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেছি। 100 দিনের কাজ আগেও হতো 30 দিন, আর গতবার কর্মশ্রী প্রকল্পে আমরা 58 দিনের কাজ দিয়েছি। এবারেও দেবো, 60 দিন হোক, 65 দিন হোক। আগের বার আমরা
৭৭ লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি, প্রায় আমাদের ৭৫ কোটির ওপর ম্যান্ডেট তৈরি হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে প্রয়াণ দিবস, আমি তো সেটাই বারবার বলেছি, আগেও বলেছি, জন্মদিবস যদি ভুলে থেকে আই উইথড্র দ্যাট, আমি প্রয়াণ দিবসই বলেছি। কখনো কখনো বলার স্রোতটা হারিয়ে যেতে পারে, কিন্তু আমার কোনো কিছু বলার ভুল থাকলে আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নিই। আমি 3 বার মৃত্যু প্রয়াণ দিবসই বলেছি। কাজে কর্মশ্রী প্রকল্পে আমরা 215 কোটি 29 লক্ষ টাকা ব্যয়ে আমরা কর্মশ্রী প্রকল্প করেছি। এবং আমি বলছি, পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে, বাংলায় কাজের অভাব নেই, চলে আসতে বলুন। যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো, জব কার্ড তৈরি করে তাদের পরিবার, তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো। চিন্তা করার কোনো কারণ নেই। অন্য জায়গায় অত্যাচারিত না হয়ে আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে, সিল্কের ক্লাস্টার হচ্ছে, আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে, আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে, ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে। দেউচা পাঁচমিতেই 1 লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি, ওদিকে আমাদের সিটি গ্যাস আমরাই করলাম সব, আর উদ্বোধন করছি আর একজনে, সে কি মজা। ফ্লাইওভারের টাকা দিলাম আমরা, 54 কোটি টাকা আমরা খরচ করেছি, একবারও সে কথা ওরা উল্লেখ করে না। মনে রাখবেন, তাই চলে আসুন আপনারা। আপনারা জানেন রামপুরহাট পৃথক জেলা হয়েছে, নতুন মেডিকেল কলেজ হচ্ছে, সাঁইথিয়াতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, একডালাতে নতুন মেডিকেল কলেজ পিপিপি মডেলে গড়ে তোলা হচ্ছে, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, সিউড়ি, বোলপুর, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, অনেক সুস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যসাথী, এসব তো করা হচ্ছে। এছাড়াও আমার আছে সবুজ সাথী। আমার বন্ধুরা সাইকেলে করে গ্রাম থেকে স্কুলে যায়, আমার খুব ভালো লাগে দেখতে। আমরা ছোটোবেলায় সাইকেল পাইনি, আমার খুব আফসোস ছিল। কাজেই আমি ভাবলাম আমাদের ছোটরা কেন পাবে না, যেটা আমরা পাইনি তার সবটাই আমি ছোটদের দিতে চাই, যাতে ওরা অভাব বোধ না করে। আর আমি আগে মেয়েদের দিতাম। আমায় ঝাড়গ্রামে যেতে যেতে একটি বাচ্চা ছেলে বলেছিল, দিদি শুধু মেয়েরাই পাবে, ছেলেরা পাবে না? আচ্ছা, তোরাও পাবি। এখন ছেলেরা মেয়েরা ক্লাস 9-এ উঠলে সবাই সবুজ সাথীতে গভর্নমেন্ট স্কুলে সাইকেল পায় কম্পালসারি। তরুণের স্বপ্ন 11 ক্লাসে উঠলেই সে একটা স্মার্টফোন বিনা পয়সায় পায়, তাতে তার পড়াশুনো করার সুযোগ হয়। আমরা তো পাইনি, কিন্তু আপনারা পান, এটা আমি চাই আপনারা বিশ্ব জয় করুন। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ সবচেয়ে বেশি বাংলায় পায়। কেন্দ্রীয় সরকার এখন অনেক টাকা বন্ধ করে দিয়েছে, আমরা নিজেরাই করি। শিক্ষাশ্রী আমার তপশিলি ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা তারাও পায়। মেধাশ্রী ওবিসি ভাই বোনেরা তারাও পায়। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, এটা হচ্ছে যারা ইউনিভার্সিটি কলেজে পড়ে স্কলারশিপ পায়, এটা আলাদা, এটা আবার আলাদা। কন্যাশ্রীর মেয়েরা প্রায় 1 কোটির কাছাকাছি চলে এসছে, 95 লাখ তো প্রায় হয়ে গেছিল। তারা 3টে ফেজে পায় স্কলারশিপ, একটা স্কুলে, একটা কলেজে, আর একটা ইউনিভার্সিটি অর্থাৎ হায়ার লেভেলে। মনে রাখবেন, বাবা মাকে চিন্তা করতে হবে না, আর ছোটবেলায় মেয়েদের বিয়েও দিয়ে দিতে হবে না। এই মেয়েরাই আগামী দিন আপনার ঘর আলো করে আপনাকে দেখবে, আপনাকে দাঁড় করাবে, তারা নিজের পায়ে দাঁড়াবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। শিক্ষাশ্রী হোক, আমার জয় জোহার হোক, আমার ওবিসি হোক, আমার মেধাশ্রী হোক, আমার ঐক্যশ্রী হোক, আমার কন্যাশ্রী, মনে রাখবেন তারা একদিন বিশ্ব জয় করবে, এবং বিশ্ব জয় করে তারা সারা বিশ্বকে বিশ্ব বাংলায় পরিণত করবে, আমি বিশ্বাস করি।
এখানে মনে রাখবেন 22-23 সালে বেকারত্বের হার জাতীয় গড় ছিল 3.2%, আমাদের হলো 2.2, 30% কম। বেকারত্ব কমেছে। দারিদ্র সীমার নিচে আমরা প্রায় 2 কোটি মানুষকে নিয়ে এসেছি। দেউচা পাঁচমিতে 35,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। গ্লোবাল টেন্ডার কল করা হয়েছে অলরেডি, এবং ওখানে বাসল্ট পাথর মাইনিংয়ের কাজ শুরু হয়েছে। স্থানীয় আদিবাসী মানুষের সেন্টিমেন্টকে এবং পরিবেশের কথা মাথায় রেখে এখানে মাইনিং এলাকায় আমাদের মহুয়া, শাল, অর্জুন, অন্য গাছ না কেটে আমরা নিকটবর্তী খাস জমিতে জঙ্গল তৈরি করে দিয়েছি। একটাও গাছ নষ্ট হয়নি, এবং এটা সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও, এটা আমরা করেছি। মনে রাখবেন, আমাদের এখানে প্রায় ব্যাসল্ট মাইনিং তো হচ্ছেই, এছাড়াও বীরভূমে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। এই জেলাতেই প্রায় 57,000-এর বেশি MSME ইউনিট গড়ে তোলা হয়েছে। এখানেও 3,27,000 মানুষ কাজ করে। তাছাড়াও আগামী দিন আমোদপুর যেটা সুগার মিল ছিল, ওখানেও বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, যাতে ওখানেও ছোট ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রি সব হয়। লক্ষ্মীর ভাণ্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল, তাদের নিয়ম আছে, বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না, নানা রকম রেস্ট্রিকশন আছে, এবং একজন পায়। আমাদের কিন্তু সবাই পায়। ইউনিভার্সাল। মা বোনেরা 25 থেকে সারা জীবন পাবেন। 25 বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন, নিশ্চিন্তে থাকুন। আমরা এক বলি আর এক করি না, আমরা যেটা বলি আমরা সেটা করি। আমরা বলেছিলাম করব, ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব। ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায়, তাদের টাকাও আপনাদের দিতে হবে না। আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি, যাতে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে, সফট লোন নিয়ে তারা পড়াশোনা করতে পারে। আর তপশিলি আদিবাসীদের এটা 20 লক্ষ, ওবিসিদেরও 20 থেকে 30 লক্ষ টাকা ওরা পায়। এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায়, বঞ্চিত না হয়, তাদের জন্যও করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলি, একটা কৃষক যদি মারা যায় 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তাকেও আমরা সেই পরিবারকে 2 লক্ষ টাকা দিই। একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে, আমরা তাকে 2 লক্ষ টাকা দিই। আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো, ও কাগজটা কোথায় গেল সরু?